আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সাবেক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কিছুক্ষণ পূর্বেই জুলাই মানবতা বিরোধী অপরাধের রায় প্রদান করা হয়েছে। কুষ্টিয়ায় ৬টি হত্যাকাণ্ড সহ নানাবিধ অপরাধে প্রমাণ সাপেক্ষে ১০ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আমরা যদি ঐতিহাসিক দিক বিবেচনা করি, ঐতিহাসিক বিশ্লেষণ করি যে হাসানুল হক ইনুর ঐতিহাসিক কোনো ধরনের অপরাধ রয়েছে কিনা, আমরা দেখতে পাবো ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করাতে আব্দুল মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, তাকে হত্যাকাণ্ডের সাথে এই হাসানুল হক ইনু জড়িত ছিলেন। এবং আমরা যদি পরবর্তী দেখি ১৫ই আগস্ট, সেখানে শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারের হত্যাকাণ্ডের সাথে হাসানুল হক ইনু এবং তার জাসদের সরাসরি জড়িত থাকার বিষয়ে অনেকেই মন্তব্য করে থাকে। তার পরবর্তীতে দেখব জাসদের গণবাহিনী গঠন। এই যে জাসদ, হাসানুল হক ইনুর নেতৃত্বে একটি সশস্ত্র গণবাহিনী গঠন করা হয় ১৯৭০ সালে। এই গণবাহিনী সশস্ত্রভাবে বাংলাদেশের নানা প্রান্তে নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তারা নানা ধরনের হত্যাকাণ্ড, লুণ্ঠন, তারপরে হচ্ছে ডাকাতি এবং নানা ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। এবং সর্বশেষ আওয়ামী সরকারের সাথে জোটবদ্ধ হয়ে জাসদ যখন হাসানুল হক ইনু আওয়ামী সরকারের তথ্যমন্ত্রী হয়, সেই সময় তিনি নানা ধরনের বিতর্কিত আইন প্রণয়ন করেন, যে আইনের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা, মানুষের সাংবিধানিক অধিকার হরণ করা হয়। সেখানে উনি গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা চালায় এবং অনেকাংশেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং বিতর্কিত ডিজিটাল আইন প্রণয়ন করে। এই আইনের মাধ্যমে গণমাধ্যমের গলা চেপে টুটি চেপে ধরা হয় এবং আমাদের দেশের যে স্বাধীন গণমাধ্যম ছিল তাদেরকে এক ধরনের পরাধীন অবস্থায় নিয়ে আসা হয়। এই দীর্ঘ অপরাধগুলো এই হাসানুল হক ইনুর জীবদ্দশায় তিনি করেছেন। আপনারা কি মনে করেন এই ১০ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড হাসানুল হক ইনুর শাস্তির জন্য যথোপযোগী শাস্তি? হাসানুল হক ইনু তার এই দীর্ঘ জীবদ্দশায় এবং পতিত ফ্যাসিস্ট সরকার যেই অন্যায়গুলোর সাথে জড়িত ছিল, সেই অন্যায়ের সাথে হাসানুল হক ইনু ওতপ্রোতভাবে জড়িত। এদের নানা ধরনের মদতপুষ্ট হয়ে নানা ধরনের বুদ্ধি এবং পরামর্শের মাধ্যমে আওয়ামী সরকার তাদের নানা ধরনের দুঃশাসন শক্তিশালী করে তোলে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এবং আমরা প্রত্যাশা রাখি এই স্বাভাবিক যে শাস্তি প্রদান করা হয়েছে ১০ বছর, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে মাত্র ১০ বছর শাস্তি প্রদান করা এবং হাস্যকর ১ লক্ষ টাকা অর্থদণ্ড, এটা খুবই হাস্যকর এবং এই বিষয়টা আমরা মেনে নিতে পারছি না। আশা করি ওনার শাস্তিকে বৃদ্ধি করা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।